বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরজাহান লুৎফা। এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে। শুরুতেই চলুন দেখে নিই কি কি থাকছে আজকের অনুষ্ঠানে। মহাবিশ্ব অসীম, রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর। মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি, যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, গ্রহ উপগ্রহ, ধূলিকণা, গ্যাস ও কৃষ্ণগহ্বরের সমাহার। অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর। মহাবিশ্বে কি আমরা সত্যিই একা? এবারে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেল নাসা। চলুন জেনে আসি বিস্তারিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এক ভিন গ্রহের সন্ধান পেয়েছে। গ্রহটির সঙ্গে গঠনগত দিক থেকে আমাদের পৃথিবীর অনেক মিল রয়েছে। পৃথিবী থেকে 146 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ প্রাণের অস্তিত্ব ধারণের উপযোগী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাসার বিজ্ঞানীদের মতে HD 137010b নামের গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। সেখানে তরল পানির অস্তিত্ব থাকা ও জীবন ধারণের জন্য উপযুক্ত বায়ুমণ্ডল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নাসার তথ্য মতে গ্রহটির মূল নক্ষত্র আমাদের সূর্যের মতো হলেও এটি সূর্যের তুলনায় অনেক বেশি শীতল ও অনুজ্জ্বল। ফলে গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা হতে পারে -68°C। আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা -85°F। আর তাই নতুন গ্রহটিতে যদি কোনো ভিন গ্রহবাসী থাকে তবে তাদের অবশ্যই প্রচণ্ড শীত সহ্য করার ক্ষমতা থাকতে হবে। নাসার বিখ্যাত কেপলার স্পেস টেলিস্কোপের K2 মিশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই পাথুরে গ্রহটি শনাক্ত করা হয়েছে। গ্রহটি যখন তার নক্ষত্রের সামনে দিয়ে যাচ্ছিল তখন নক্ষত্রের আলোর সামান্য পরিবর্তন দেখেই এর অস্তিত্ব নিশ্চিত করেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে প্রবাল আকৃতির পাথরের সন্ধান পেয়েছে নাসা। চলুন জেনে নেব বিস্তারিত। নাসার কিউরিওসিটি রোভার সম্প্রতি মঙ্গল গ্রহে থাকা এমন একটি পাথরের ছবি পাঠিয়েছে যা দেখতে হুবহু সমুদ্রের তলদেশে থাকা প্রবালের মতো। পাথরটি আকারে মাত্র কয়েক সেন্টিমিটার হলেও এর অদ্ভুত গঠন বিজ্ঞানীদের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে। কিউরিওসিটি রোভার তার রোবোটিক হাতের শেষ প্রান্তে থাকা শক্তিশালী মার্স হ্যান্ড লেন্স ইমেজার ব্যবহার করে পাথরটির খুব কাছ থেকে ছবি তুলেছে। পাথরটি দেখতে প্রবালের মতো হলেও বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন এটি কোনো প্রাণীর জীবাশ্ম বা প্রাণের অস্তিত্বের প্রমাণ নয়, বরং এটি কোটি কোটি বছর ধরে চলা বিশেষ এক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল। বিজ্ঞানীদের মতে পাথরটি তৈরির পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। কোটি কোটি বছর আগে যখন মঙ্গলে তরল পানি ছিল তখন সেই পানি পাথরের ফাটল দিয়ে প্রবাহিত হওয়ার সময় তাতে দ্রবীভূত খনিজ পদার্থ জমা হতো। পরবর্তী সময়ে পানি শুকিয়ে গেলে সেই খনিজগুলো শক্ত হয়ে পাথরের ফাটলে জমাট বেঁধে যায়। আবার মঙ্গল গ্রহের শক্তিশালী বাতাস কয়েক যুগ ধরে চারপাশে নরম পাথর বা বালু সরিয়ে দিয়েছে, কিন্তু শক্ত খনিজ অংশ আগের মতোই রয়ে গেছে। ফলে একসময়ের ফাটলে থাকা খনিজগুলোই এখন ডালপালার মতো বাইরের দিকে বেরিয়ে এসে প্রবালের আকার নিয়েছে। পৃথিবীর মরুভূমি বা উপকূলীয় অঞ্চলেও ঠিক একই প্রক্রিয়ায় অনেক সময় অদ্ভুত আকৃতির পাথর তৈরি হতে দেখা যায়। মঙ্গল গ্রহের পরিবেশ যে একসময় পানির উপস্থিতিতে অনেক বেশি সক্রিয় ছিল তা আবারও প্রমাণ করলো এই পাথরের ছবি। সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল। সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য। তারহীন হেডফোন, ইয়ারবাডস ও স্পিকার
হ্যাকারদের কবলে পড়তে পারে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। চলুন জেনে নেব বিস্তারিত। তারহীন হেডফোন, ইয়ারবাডস ও স্পিকারের নিয়ন্ত্রণ হ্যাকাররা ইউজারের অজান্তেই নিতে পারে বলে জানাচ্ছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। গুগলের ফাস্ট পেয়ার সংযোগ প্রযুক্তিতে থাকা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি তারহীন হেডফোন, ইয়ারবাডস ও স্পিকারের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাতে পারে। সম্প্রতি বেলজিয়ামের KU লুভেন ইউনিভার্সিটির একদল গবেষক জানান, ফাস্ট পেয়ারের একাধিক নিরাপত্তা দুর্বলতার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অডিও যন্ত্র হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এসব ত্রুটি ব্যবহার করে ব্যবহারকারীদের অবস্থানও জানা সম্ভব। নিরাপত্তা গবেষকদের তথ্য অনুযায়ী ব্লুটুথ সমর্থিত যন্ত্র দ্রুত ও সহজে অ্যান্ড্রয়েড ও ক্রোম OS ডিভাইসের সঙ্গে যুক্ত করার জন্য গুগলের তৈরি ফাস্ট পেয়ার কার্যকর হলেও এতে এমন কিছু ত্রুটি রয়েছে যা ব্যবহারকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঝুঁকি শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। যারা কখনো গুগলের কোনো পণ্য ব্যবহার করেননি, এমনকি আইফোন ব্যবহারকারীরাও এই ঝুঁকিতে রয়েছেন। গবেষকদের তথ্য অনুযায়ী মূল ব্লুটুথ প্রযুক্তিতে কোনো নিরাপত্তা ত্রুটি পাওয়া যায়নি। দুর্বলতাগুলো মূলত রয়েছে ফাস্ট পেয়ার প্রোটোকলের বাস্তবায়ন প্রক্রিয়ায়। জিমেইলের নতুন ফিচার অপব্যবহার করে ব্যবহারকারীদের ভুয়া ইমেল পাঠাচ্ছে হ্যাকাররা। চলুন জেনে আসি বিস্তারিত। জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। গুগলের সম্প্রতি চালু করা একটি ইমেল সুবিধাকে কাজে লাগিয়ে প্রতারকেরা ফিশিং ও অ্যাকাউন্ট দখলের চেষ্টা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। চলতি মাসের শুরুতে গুগল ইমেল নিয়ে একটি নতুন ফিচার চালু করেছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পুরনো জিমেইল ঠিকানা রেখে নতুন একটি ইমেল ঠিকানা যুক্ত করতে পারেন। পুরনো বা দীর্ঘদিন ব্যবহার না করা ইমেল ঠিকানা বদলানোর সুবিধা দিতেই এই আপডেট আনা হয়। তবে এই সুবিধাকে কেন্দ্র করেই প্রতারণার নতুন কৌশল দেখা যাচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী ভুয়া ইমেলগুলোতে সাধারণত জিমেইল ঠিকানা পরিবর্তন বা নিরাপত্তা যাচাই সংক্রান্ত বার্তা থাকে। অনেক ক্ষেত্রে এসব ইমেল এমন ঠিকানা থেকে পাঠানো হয় যা দেখতে গুগলের অফিসিয়াল ঠিকানার মতো, ফলে বার্তাগুলো বিশ্বাসযোগ্য বলে মনে হতে পারে। এসব ইমেইলে ব্যবহারকারীদের একটি লিঙ্কে ক্লিক করে নতুন ঠিকানা নিশ্চিত করতে বা অ্যাকাউন্ট যাচাই করতে বলা হয়। লিঙ্কগুলো দেখতে গুগলের সহায়তা পেজের মতো হলেও বাস্তবে সেগুলো ব্যবহারকারীদের ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়। প্রতারকেরা যদি ব্যবহারকারীর লগইন তথ্য সংগ্রহে সফল হয়, তাহলে সংশ্লিষ্ট জিমেইল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঝুঁকি তৈরি হয়। এর ফলে গুগল ড্রাইভ, গুগল ফটোস, ক্যালেন্ডার সহ গুগলের অন্যান্য সেবা এবং গুগল দিয়ে লগইন করা তৃতীয় পক্ষের অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়তে পারে। এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা যে কোনো সন্দেহজনক ইমেল না খুলে সরাসরি সেগুলো ইমেল থেকে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিয়েছে গোটা পৃথিবীকে। নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে। অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে। শিশুদের বিনোদন ও সৃজনশীলতা বাড়াতে এখন লেখা থেকেই ছবি এঁকে দেবে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ফিচার এনেছে মাইক্রোসফট পেইন্ট। চলুন জেনে আসি বিস্তারিত। শিশুদের বিনোদন ও সৃজনশীলতা বাড়াতে লেখা থেকেই ছবি এঁকে দেবে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ফিচার এনেছে মাইক্রোসফট পেইন্ট। এই সুবিধার মাধ্যমে শুধু লেখা নির্দেশনা বা টেক্সট প্রম্পট দিলেই বিভিন্ন ছবি বা কালারিং পেজ তৈরি করা যাবে। মাইক্রোসফটের উদাহরণ অনুযায়ী একটি ডোনাটের উপর বসে থাকা তুলতুলে বেড়াল লিখলে সেই ধারণা অনুযায়ী বিভিন্ন স্টাইলের ছবি পাওয়া যাবে। ব্যবহারকারীরা সেখান থেকে পছন্দের ছবিটি সংরক্ষণ, কপি বা প্রিন্ট করতে পারবেন। মাইক্রোসফটের মতে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও বিনোদনে এই ফিচার কার্যকর ভূমিকা রাখবে।
এছাড়া পেইন্টে যুক্ত হয়েছে নতুন ফিল টলারেন্স স্লাইডার, যার মাধ্যমে রং ভরার সময় কতটা নির্ভুলভাবে রং বসবে তা নিয়ন্ত্রণ করা যাবে। শুধুমাত্র কল্পনাকে কাজে লাগিয়ে নির্দেশনা লিখে দিলেই হয়ে যাবে ক্যানভাসে আঁকা নতুন ছবি। শব্দ তরঙ্গ ব্যবহার করে 90% বিদ্যুৎ খরচ কমাবে এমন এআই চিপ উদ্ভাবন করেছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান। চলুন জেনে নেব বিস্তারিত। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের কর্টিসোনিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ উদ্ভাবন করেছে, যা সাধারণ চিপের মতো বিদ্যুৎবাহী কণার চলাচলের বদলে শব্দের সূক্ষ্ম তরঙ্গ ব্যবহার করে। ফলে বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বিদ্যুৎ খরচ প্রায় 90% পর্যন্ত কমানো সম্ভব বলে জানিয়েছে তারা। যে কারণে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ড্রোন, স্মার্ট গাড়ি ইত্যাদি বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্রে কম ব্যাটারিতে বেশি কাজ করা সম্ভব হবে। এই চিপ বর্তমান অর্ধপরিবাহী যন্ত্রাংশ তৈরির কারখানাতেই বানানো সম্ভব, তাই নতুন কারখানা তৈরির দরকার হবে না, যা ভবিষ্যতে বিদ্যুৎ সাশ্রয়ী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে অনেক এগিয়ে দিতে পারে। নাসার সুপার কম্পিউটারে 500 বছরের কাজ করা যাবে একদিনে। জেনে অবাক হচ্ছেন? চলুন জেনে আসি এই ঘটনার বিস্তারিত। সাধারণ মানুষের কাছে একটি শক্তিশালী কম্পিউটার মানেই দ্রুত ফাইল লোড হওয়া বা গেমিং, কিন্তু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে এর সংজ্ঞা ভিন্ন। নাসার কাছে শক্তিশালী কম্পিউটার মানে শতাব্দীর কাজকে মাত্র একদিনে নামিয়ে আনা। এই লক্ষ্যকে সামনে রেখেই নাসা উন্মোচন করেছে তাদের নতুন সুপার কম্পিউটার অ্যাথেনা। এবছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার এইমস রিসার্চ সেন্টারে স্থাপিত এই যন্ত্র দেখতে খুব একটা চাকচিক্যময় নয়। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ কম্পিউটার যে কাজ সম্পন্ন করতে 500 বছর সময় নেবে, অ্যাথেনা তা অনায়াসেই মাত্র 24 ঘন্টায় শেষ করতে পারে। ভবিষ্যতের চন্দ্রযান অবতরণ, মঙ্গল গ্রহে প্রবেশ পদ্ধতি ও গভীর মহাকাশযানের পথ পরিকল্পনায় নিখুঁত গণনার কাজে এটি ব্যবহার করা হবে। বিজ্ঞানীরা বলছেন, অ্যাথেনা কেবল একটি মেশিন নয়, এটি মহাকাশ গবেষণার এমন এক সঙ্গী যা মানুষের অসাধ্যকে সাধ্যের মধ্যে নিয়ে আসবে। টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয়, নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায়, যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয়। অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস। গুগলের জিমেইলে যুক্ত হয়েছে নতুন হেল্প মি রাইট সুবিধা। এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধাটি ব্যবহার করে খুব সহজে ও দ্রুত ইমেল লেখা যায়। আবার ব্যবহারকারী যদি ইমেল লিখে থাকেন, তবে এই ফিচারটি তার লেখা সংশোধন করা, ভাষা পরিবর্তন এবং লেখার দৈর্ঘ্য পরিবর্তন করতে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন চলুন সেটাই জানবো এবারে। 1. আগে নিশ্চিত করুন জিমেইলের অ্যাপ বা ওয়েব সংস্করণ আপডেটেড আছে কিনা। 2. ইমেল লেখা শুরু করার সময় হেল্প মি রাইট বাটন আছে কিনা দেখুন। 3. নতুন ইমেল করতে প্রথমে কম্পোজ ক্লিক করুন। 4. এরপর হেল্প মি রাইট নির্বাচন করুন। 5. সংক্ষিপ্ত নির্দেশনা বা প্রম্পট লিখে খসড়া তৈরি করুন। 6. আগের খসড়া থাকলে ইমেল বক্সে পেস্ট বা টাইপ করুন। 7. খসড়া উন্নত করতে হেল্প মি রাইট থেকে রিফাইন অপশন বেছে নিন। 8. লেখা সংক্ষিপ্ত, বিস্তারিত বা ভঙ্গি পরিবর্তন করুন, প্রয়োজনে লেখার ধারাও বদলান। 9. খসড়া পছন্দ না হলে নতুন খসড়া তৈরি করুন। 10. এআই খসড়া দেওয়ার পর চাইলে নিজে সম্পাদনা করুন। মনে রাখবেন, চূড়ান্ত নিয়ন্ত্রণ সবসময় আপনার হাতে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ বিষয় নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।